আমাদের সমাজে একটি রূপ, একটি বিধি দিন দিন ছড়িয়ে পড়তেছে, যার কারণে কচি কাঁচা ছোট বাবুরা 2 বছর 3 বছর 4 বছরের বাবুরা মা হারা হচ্ছে, বাবা হারা হচ্ছে, সংসার নষ্ট হচ্ছে, প্রবাসী ভাইয়ের আয় ধ্বংস হয়ে যাচ্ছে। তার একটি কারণ, তা হলো পরক্রিয়া। পরক্রিয়া দিন দিন আমাদের সমাজে বৃদ্ধি পাচ্ছে। এই পরক্রিয়া থেকে বার হওয়ার উপায় কি, এই পরক্রিয়া থেকে মুক্তির উপায় কি, এই বিষয়টা নিয়ে আমাদের সমাজে বিভিন্নভাবে আলোচনা হয়। আমি আপনাদেরকে বলবো, আজকে আমি আপনাদেরকে কয়েকটি হাদিসের রেফারেন্স থেকে বলবো, আমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুসরণ করতাম, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদেরকে যেইভাবে বলেছেন আমরা যদি এইভাবে চলতাম, তাহলে এই কঠিন অবস্থার মধ্যে আমরা পড়তাম না। আজকে সমাজে দেখা যায়, কোনো মহল্লায় কোনো গ্রামে যদি একজন লোক সুদ খায়, তাহলে ওই ব্যক্তির নাম প্রকাশ হয় যে এই ব্যক্তি সুদ খাচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে এক বাড়িতে একজন যদি সুদখোর থাকে, 10 থেকে 15 জন 20 জন মহিলা আছে সুদখোর, জঘন্যতম পর্যায়ে তারা সুদ খাচ্ছে। এই জন্যে আজকে আমাদের সমাজটা এত দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে মহিলাদের 4টি বিষয় দেখে বিবাহ করা হয়। মহিলাদের 4টি বিষয় দেখে বিবাহ হয়। 1 নম্বরে তার সৌন্দর্য দেখে, 2 নম্বরে তার বংশ মর্যাদা দেখে, 3 নম্বরে তার সম্পদ দেখে, 4 নম্বর তার ধর্মপরায়ণতা দেখে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, তোমরা ধর্মপরায়ণ মহিলাকে দেখে বিবাহ করবা। ধর্মপরায়ণ মহিলাকে বিবাহ করবা, তাহলে কখনো তোমরা লাঞ্ছিত হবে না, কখনো তোমরা অপমানিত হবে না, কখনো তোমরা কি হবে না, কোনো বিপদে পড়বা না। কিন্তু আমরা বর্তমান সমাজে আমরা ধর্মপরায়ণতার দিকে খেয়াল না করি, কোন মেয়েটা টিকটক ভালো করতে পারে, কোন মেয়েটাকে ফেসবুকে পাওয়া যায়, কোন মেয়েটাকে ইউটিউবে পাওয়া যায়, তার চেহারা সুন্দর, তার বংশ মর্যাদা বেশি ভালো, তার সুন্দর চেহারা আছে, তার ধন সম্পদ আছে, এই দিক দিয়ে আমরা খেয়াল করতেছি, এই দিক দিয়ে আমরা চোখে পড়তেছি। আমরা কি একটা জিনিস খেয়াল করতে হবে না, যার মধ্যে ধর্মপরায়ণতা আছে সেই ব্যক্তি, সেই মহিলা হচ্ছে প্রকৃত সুন্দরী। যার মধ্যে ধর্মপরায়ণতা আছে সেই মহিলা হচ্ছে সবচেয়ে সুন্দরী, সে হচ্ছে সবচেয়ে দামি। আমরা যদি ধর্মপরায়ণ মহিলাদেরকে বিবাহ করতাম, তাহলে আজকে আমাদের এই সমাজে এই কঠিন অবস্থা হতো না। আমরা খেয়াল করে দেখেছি, যদি কোনো বাড়িতে একজন সুদখোর পুরুষ থাকে, ওই বাড়িতে 5 জন 7 জন সুদখোর মহিলা আছে। এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে চলতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা বলেছে আমরা যদি মান্য করি, তাহলে আমরা